দিল্লি নির্বাচনে রাজধানীর নির্বাচনে আপের ভরাডুবি আর সেই নিয়ে কি বলছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা শোনাবো আপনাদের। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি বলছেন যে দিল্লির মানুষ, রাজধানীর মানুষ তারা পরিবর্তন চেয়েছিলেন এবং তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে কংগ্রেসকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, আরো বেশি খাটতে হবে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বলছেন কংগ্রেসের ভোট কাটাকাটির জন্যই আম আদমি পার্টির এই ভরাডুবি। দেখো, অবশ্যই কংগ্রেসের ভোট কাটাকাটির একটি বিষয় রয়েছে এবং দিল্লিতে বেশ কয়েকটি আসনে আমি যেমনটা একটু আগেই বলছিলাম যে যেসব এলাকায় সংখ্যালঘু ভোটার বেশি সেই সব এলাকায় মূলত কংগ্রেসের কারণেই আম আদমি পার্টির প্রার্থীরা হেরেছেন। এটা একটা বড় বিষয় এবং সেক্ষেত্রে এই বিষয়টি উঠেও আসে যে বিরোধী শিবিরের যে অনৈক্য, অর্থাৎ কংগ্রেস, আম আদমি পার্টি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি তাদের মধ্যে যে অনৈক্য, মতানৈক্য যে ঘটেছে সেই কারণেই কিন্তু বিজেপি তাদের রাজনৈতিক সুবিধা তারা পেয়েছেন বেশ কিছু আসনে, বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে এই ছবি উঠে এসেছে। আবার প্রিয়াঙ্কা বাড্রা যেটা বলছেন যে পরিবর্তন চেয়েছে দিল্লির মানুষ, দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছে ঠিকই, একেবারেই ঠিক কথা, পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে। এবং তুমি যদি দেখো ছবিটা একেবারে অনেক রকম বাংলার 2011 সালের মতো দেখে মনে হবে। একেবারে মুখ্যমন্ত্রী হেরে যাচ্ছেন, তার মন্ত্রীরা হেরে যাচ্ছেন, উপমুখ্যমন্ত্রী হেরে যাচ্ছেন, এই ছবি সেরকমই। কিন্তু এখানে যে দুর্নীতির অভিযোগ, কেজরিওয়ালরা যে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতায় এসেছিলেন, শীলা দীক্ষিতের সরকারের পতন হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ছবিটা দেখা যায় কোথাও না কোথাও কংগ্রেসের দৃষ্টিভঙ্গি থেকে তারা এই বিষয়টিকে উপভোগ করছেন যে শীলা দীক্ষিতকে যে অভিযোগে হারানো হয়েছিল ঠিক একই অভিযোগে কেজরিওয়ালকেও কিন্তু ক্ষমতাচ্যুত হতে হলো। এবং রাজীব, আমরা যদি আজকে আন্না হাজারের মন্তব্য শুনি তাহলে তার কথাতেও, তার গলাতেও কিন্তু সে একই সুর ধরা পড়েছে। একদমই দেখো, আন্না হাজারে বলছেন যে এই দুর্নীতির জন্য, দুর্নীতির যে অভিযোগ তার জন্য ভাবমূর্তি নষ্ট হয়েছে। একেবারে সত্যি কথা, তার কারণ মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, এই ছবি আমরা দেখেছি। উপমুখ্যমন্ত্রী তিনি জেলে গিয়েছেন, তার স্বাস্থ্যমন্ত্রী জেলে গিয়েছেন, অর্থাৎ একাধিক মন্ত্রীরা তারা যখন জেলবন্দি তখন সেখানে সেই প্রচার, তার ভাবমূর্তি নষ্ট হয়েছে। আরো কয়েকটি বিষয় রয়েছে, এই দুর্নীতির ইস্যুই সব থেকে বড়, একেবারেই ঠিক। এবং এই দুর্নীতির ইস্যুতে লড়তে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালরা যে সমস্ত কথা, যে সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ করেছেন, ঠিক দুদিন আগে যে অভিযোগ করলেন যে তাদের বিধায়কদের কিনে নেওয়ার জন্য 15 কোটি টাকা করে ঘুষ দিতে চেয়েছে বিজেপি। এবং রাজীব, এখানে আরো একটা বিষয় যেটা উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে এই দিল্লির বিধানসভা ভোটের আগে আমরা দেখেছি সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এরিয়া আছে, ওকলা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু বিজেপি একটা ক্লোজ ডোর মিটিং হয়েছে এবং সেখানে যারা গ্রাউন্ড লেভেলে তাদের কর্মী তাদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হয়েছিল। একেবারেই দেখো, বিজেপি এবারে সুকৌশলে তারা এই বিধানসভা নির্বাচন লড়েছে এবং তাদের যে কৌশল তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সেই ছবি ফুটে উঠছে। যদি তুমি দেখো তারা বিভিন্ন জায়গা, যেমন আমরা আগেই জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এক একটি বুথের, সব বুথেই কিন্তু বিভিন্ন ভাষাভাষীর যে সমস্ত নেতারা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিজেপির সমস্ত সাংসদকে এবার নামানো হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে। বাঙালিদের মোটিভেট করবার জন্য সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলদের আনা হয়েছে। অতএব বিজেপি কোনো সম্ভাবনা কিন্তু বাদ রাখেনি, তারা কোনো প্রচেষ্টা কম করেনি এবং তার ফল তারা পেয়েছে। আর উল্টো দিকে আম আদমি পার্টি তারা এই আত্মতুষ্টিতে ভুগেছে এবং সেই কারণেই আজকে এই ফল আমরা তারা দেখেছি। আম আদমি পার্টিকে সমর্থন করেছে কয়েকটি আঞ্চলিক দল, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, কিন্তু এখানে এই সমর্থনটা তো নামমাত্র সমর্থন। তৃণমূল কংগ্রেসের দিল্লিতে ভোট কোথায়, সমাজবাদী পার্টির দিল্লিতে ভোট কোথায়, শিবসেনার দিল্লিতে ভোট কোথায়?
সেক্ষেত্রে তার ফল তারা পাচ্ছেন। এবং ওই যে অনৈক্য, যেটা একেবারে সব থেকে বড় কথা, কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া, ভোট ভাগাভাগি, হিসেব এখন গণনা চলছে। গণনা সম্পূর্ণ হলে, সবার ভোট সামনে এলে ছবিটা স্পষ্ট হবে যে কংগ্রেসের প্রাপ্ত ভোট এবং আম আদমির প্রাপ্ত ভোট, এই দুটো ভোট যোগ করলে দেখা যাবে যে বিজেপির অনেক আসনে কিন্তু পরাস্ত হয়। এই ছবিটাই কিন্তু দিল্লির ছবি। এবং এখানে একটা ব্যাপার অত্যন্ত স্পষ্ট হচ্ছে, একদিকে যেমন দুর্নীতি, উল্টো দিকে বিরোধী শিবিরের অনৈক্য, তার কারণেই কিন্তু আজকে একেবারে শোচনীয় হার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।